সুপ্রভাতম সুপ্রভাতম সুপ্রভাতম। আশা করি আমার চ্যানেলের প্রত্যেকটা দর্শকবিন্দু খুব ভালো আছেন। মায়ের আশীর্বাদে আপনারা সুস্থ জীবনযাপন পালন করছেন। প্রতিদিন সত্যি অনেকের ফোন আসে আমার কাছে যে দাদা সত্যি আমরা খুব উপকৃত এবং ভালো আছি। আমার খুব ভালো লাগে এই কথাটা যখন আমি শুনি যে আপনারা সত্যিকারের ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি একটা ছোট্ট একটি টোটকা এনেছি। টোটকাটি অতীব সুন্দর, খুব ভালো টোটকা। এটা যদি আপনারা নিয়ম নিষ্ঠা পালন করে করেন তো প্রত্যেকটা মানুষের আমি আশা করছি খুব ভালোভাবে উপকার হবেই। তো আমি মেন টোটকায় যাওয়ার আগে আবার আগের দিনের মতন বলে নিচ্ছি, যারা নতুন আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিওটি আপলোড করার আগে আপনারা ভিডিওটিকে দেখতে পারেন। আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না, যাতে অন্যরাও আমার ভিডিওটি দেখতে পায়। তো আমি এবার মূল বিষয়ে চলে আসছি। আজকের বিষয় হলো যে এক চিমটি সিন্দুর সম্পূর্ণ বদলে দিতে পারে আপনাদের ভাগ্য। এই সিন্দুরের যে কীভাবে ব্যবহার করতে হবে সেই ব্যবহারের প্রণালীটা আজকে আমি আপনাদের শুধু বলে দেব। এই সিন্দুর সত্যিকারেরই বন্ধুরা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। হিন্দু ধর্মে একটা কথাই আছে যে মেয়েরা এই সিন্দুরটিকে অতীব শুভ মনে করে এবং এই সিন্দুরটা তারা প্রতিদিন পরে, কারণ তাদের হাজব্যান্ডের শুভ মঙ্গল কামনার্থে এই সিন্দুরটিকে পরা হয়। সিন্দুরকে সেই জন্যেই বন্ধুরা অতীব এবং অত্যন্ত সুন্দর ও শুভ বলে মানা হয়ে থাকে। তো আসুন আজকে এই সিন্দুর নিয়ে আমি কিছু টিপস আপনাদের সামনে বলছি এবং আপনারা চেষ্টা করবেন যথাযথভাবে এই টিপসটিকে পালন করার। দেখবেন আপনাদের জীবনে যার সমস্যা ছিল অন্তত কিছুটা হলেও আপনাদের সেই সমস্যা বা ঝামেলা থেকে আপনারা নিস্তার লাভ করেছেন। প্রথমেই বলি, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বাড়িতে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, যদি দেখেন বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে, তো তার মাথায় 7 বার সিন্দুরের একটি কৌটো নিন এবং সেই সিন্দুরের কৌটোটা 7 বার তার মাথা থেকে পা পর্যন্ত বোলানোর পরে কোনো নদীর জলে ওই সিন্দুরটাকে টোটাল ধরে আপনারা ভাসিয়ে দিন। দেখবেন যেন নদীতে ওই সময় জোয়ারের টাইম থাকে, তাহলে কাজটির ক্রিয়া অনেকটা পরিমাণে বেড়ে যাবে। এইটি করলে দেখবেন যে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। 2 নম্বর টোটকা আছি, বুধবার একটি পানের উপর ফিটকেরি ও সিন্দুর বেঁধে কী করবেন, বুধবার একটি পানের উপর ফিটকেরি ও সিন্দুর বেঁধে বটগাছের নিচে একটি পাথরে রেখে আসুন। দেখবেন বটগাছের নিচে অনেক সময় পাথর টাথর থাকে, তার উপরে রেখে আসবেন। এইভাবে আপনারা যদি টানা 3টি বুধবার করতে পারেন তাহলে পরে আপনার মান সম্মান দ্রুতভাবে বৃদ্ধি পেতে পারে। তাহলে যাদের মান সম্মান হারিয়ে যাচ্ছে তারা অবশ্যই করে এই টোটকাটি করবে। শনিবার দিন হনুমান মন্দিরে জুঁই ফুলের যে তেল হয় সেই তেলের সাথে এই সিন্দুর গুলিয়ে আপনারা একটি কোনো অশ্বত্থ পাতার মধ্যে গোলাবেন। এই জুঁই ফুলের তেল আর সিন্দুরটা গুলিয়ে ভগবান হনুমানজিকে আপনারা অর্পণ করুন। দেখবেন আপনাদের অনেক সমস্যা এবং যদি কারো বাধা থাকে জীবনে সেটি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। প্রতিদিন পুজোর পর আপনারা মূল দরজার সামনে তেল দিয়ে সিন্দুর গুলিয়ে আপনারা একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। যে স্বস্তিক চিহ্নটা আপনারা আঁকবেন প্রথম দিন, সেই স্বস্তিক চিহ্নের উপরেই আপনারা সিন্দুর দিয়ে আবার আঁকবেন। এরকম করে পরপর 7টা দিন যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপরে খুব ভালোভাবে বর্ষিত হবে, আপনাদের ধনসম্পত্তি রক্ষা হবে এবং তার সাথে মান সম্মানও সুরক্ষিত থাকবে। এইবার বলি যে অনেকে আছে জীবনে প্রতিটা কাজে আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনারা যে কাজটি হাত দিচ্ছেন সেই কাজে আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন। তো আপনারা কি করবেন, একদমে একটি সিন্দুরের কৌটো
আপনারা শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা দেখে একদমে সিঁদুরের কৌটোটি কিনে আনবেন। কিনে আনার পরে সেই সিঁদুরের কৌটোটি নিয়ে গিয়ে আপনারা গঙ্গায় যখন জোয়ারের টাইম আসবে সেই জোয়ারের মধ্যে আপনারা সিঁদুরটা উবুড় করে ফেলে দেবেন। দেখবেন আপনাদের প্রচণ্ডভাবে তো ভালো হচ্ছে, তার সাথে সূর্য আর মঙ্গল এই গ্রহ দুটো আপনাদের পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করেছে। তাহলে যাদের সূর্য এবং মঙ্গল খারাপ আছে তারাও এই ক্রিয়াটি আপনারা করতে পারেন। এছাড়া নেতিবাচক শক্তি দূর করার জন্যে সিঁদুর মিশিয়ে ঘরের দরজায় আপনারা 7খানা করে ফোঁটা দিতে পারেন। এর ফলে ঘরের নেতিবাচক যে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যাবে। এইবার আসি বন্ধুরা, যদি কারো চাকরি যদি কেউ না পান, যদি কেউ চাকরি না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা সিঁদুরটিকে নেবেন। একটা সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে আপনারা 7টা অশ্বত্থ পাতায় আপনারা মা লক্ষ্মীর চিহ্ন আঁকবেন, মানে পুত্তলিকা আঁকবেন অথবা স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক চিহ্ন এঁকে আপনারা পরপর 3টে শনিবার নদীতে গিয়ে ওই 7টি অশ্বত্থ পাতাকে আপনারা ভাসিয়ে দেবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে যেমন ধনসম্পত্তি আপনার ঘরে আসবে, তেমনি যারা চাকরি পাচ্ছেন না অনেক দিন ধরে, সেই চাকরিটা আপনাদের সামনে আসবে এবং আপনারা অনেক সুরক্ষিত হবেন। যদি সঙ্গীর সঙ্গে প্রতিদিন ঝগড়া হয়, যদি সঙ্গীর সঙ্গে আপনাদের প্রতিদিন ঝগড়া হয়, তাহলে রাতে স্বামীর বালিশের নিচে একটি সিঁদুরের কৌটো রাখবেন। কী করবেন, স্বামীর বালিশের নিচে একটি সিঁদুরের কৌটো রাখবেন। তারপরে নিয়মিত 7 দিন এইভাবে ওই সিঁদুরের কৌটোটাই রাখতে থাকবেন। দেখবেন আপনাদের ওই সিঁদুরের এবং রাখার পরে আপনারা ওইখান থেকে 1 ফোঁটা সিঁদুর নিয়ে আপনারা কপালে পরবেন। দেখবেন স্বামী স্ত্রী যে ঝগড়া অশান্তি সেগুলো আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। যদি আপনার আর্থিক অবস্থা একদমই ভালো না হয়, একদম চলছে না, দিন এনে দিন খাওয়ার অবস্থায় আপনারা গেছেন, তবে একটি নারকেলের উপরে সিঁদুরে লাগিয়ে একটি লাল কাপড়ে বেঁধে পুজো করুন এবং আপনারা যে আপনাদের মূল যে আলমারি যেখানে আপনারা টাকা পয়সা গচ্ছিত রাখেন, সেখানে আপনারা ওই নারকেলটিকে রেখে দিন। দেখবেন আপনাদের অর্থ আসছে। আর হ্যাঁ বন্ধুরা, যারা ব্যবসা করেন তারাও এই টোটকাটি করবেন। আবার বলছি, যদি আপনার আর্থিক অবস্থা ভালো না থাকে তবে একটি নারকেল কিনে আনুন, তার মধ্যে সিঁদুরে পুত্তলিকা অথবা স্বস্তিকা আঁকুন এবং 7টা করে ফোঁটা দিন। দেওয়ার পরে সেটিকে ওই ব্যবসা স্থানে অথবা যেখানে আপনারা টাকা রাখেন সেখানে রেখে দিন। দেখবেন আপনাদের টাকার অভাব আর হচ্ছে না। আপনাদের ওই দিন খাওয়া দিন আনা যে জীবন, সেই জীবন থেকে আপনারা অনেকটাই শান্তি পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে সবসময় প্রার্থনায় রাখি। এবং আবার বলছি, যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং যারা পুরনো বন্ধু আছেন তারা প্রত্যেকেই লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না, যাতে অন্য দর্শকরাও আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুনভাবে আপনাদের জীবন গড়ার মন্ত্র নিয়ে। তো আজকের মতন ধন্যবাদ।